আসসালামু আলাইকুম। ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক ছিল তাদের অন্যতম একজন হচ্ছে হাসনাত আব্দুল্লাহ। এই হাসনাত আব্দুল্লাহ আজকে ওনার ভেরিফাইড ফেসবুক পেজে একটি মন্তব্য শেয়ার করেছেন। সেখানে তিনি শাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতি পদ থেকে অপসারণের দাবি জানিয়েছেন। আর এই দাবিটা কতটা যৌক্তিক এটা নিয়ে বেশ কিছু গণমাধ্যমে নিউজ করা হয়েছে। তার মধ্যে অন্যতম গণমাধ্যম নিউজ করেছেন সময় টেলিভিশন। তো সময় টেলিভিশনে বলা হয়েছে, শাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতি পদ থেকে অপসারণের দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। আসলে শাহাবুদ্দিন চুপ্পু কিন্তু দুই দেশের নাগরিক তিনি। তো আমি যতটুকু জানি, যারা দুই দেশের নাগরিকত্ব থাকে তারা কিন্তু কোনো দেশের সরকার প্রধান হতে পারেন না বা রাষ্ট্রপতি হতে পারেন না। শাহাবুদ্দিনকে কোন যুক্তিতে রাষ্ট্রপতি রাখা হলো, এটা আসলে আমার প্রশ্ন আপনাদের কাছে। এছাড়াও তিনি আরো বেশ কিছু কথা বলেন। তিনি আওয়ামী লীগ দুর্নীতিবাজ আমলাদের পরিবর্তন চান এবং আওয়ামী লীগ সরকারের আমলে যতগুলো নিয়োগ হয়েছে এই নিয়োগগুলো বাতিল চান, চুক্তিভিত্তিক নিয়োগ যেগুলো আর কি, এবং নতুন করে সংবিধান গঠন করতে বলেন। আসলে নতুন করে সংবিধান গঠন তো এই সরকারের করতে পারবে না, তারপরও যদি কিছু কিছু ধারা পরিবর্তন আনতে চায় তাহলে আনতে পারে। কারণ সংবিধান পরিবর্তন করতে গেলে একটা গণতান্ত্রিক সরকার লাগবে এবং সেটা হচ্ছে সংসদের মাধ্যমে, সংসদ সদস্যদের মাধ্যমেই কিন্তু সেটা পরিবর্তন করতে হয়। তো এখন ওনারা কতটা পরিবর্তন করতে পারে এটাই হচ্ছে এখন প্রশ্ন। আর যেহেতু শাহাবুদ্দিন চুপ্পুকে হাসিনা সরকার নিয়োগ দিয়েছে, সেহেতু ওনাকে আসলে রাষ্ট্রপতি পদে রাখাটাও কিন্তু যুক্তিসঙ্গত না। এখন যারা সরকারে আছেন হয়তো তারা ঠিক করবেন যে ওনাকে আসলে রাখবেন কি রাখবেন না। তো আমি যতটুকু মনে করি যে ওনাকে আসলে রাষ্ট্রপতি পদ থেকে অপসারণ করা উচিত। যেহেতু এখন আওয়ামী লীগ সরকার নেই, আর উনি আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী একজন রাষ্ট্রপতি ছিলেন, সেই দিক থেকে কিন্তু ওনাকে সরানোই উচিত বলে আমার মনে হয়। দর্শক, আপনারা কি মনে করেন সেটা নিশ্চয়ই মন্তব্যে জানাবেন, আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।